আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অলসব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখানে মোট পদের সংখ্যা কিন্তু 100 জন। আবেদনের সময় বাকি মাত্র 44 দিন। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। পদের সংখ্যা আছে 100 জন। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি। অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 1 অক্টোবর 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। এখানে দেখেন পদের নাম হচ্ছে সহকারী জজ। পদের সংখ্যা 100 জন। কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বছরে 4 বছর মেয়াদী স্নাতক অথবা আইন বিষয় স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হন, তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা সমান বা ক্ষেত্রমত আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ প্রাপ্ত হতে হবে। মাসিক বেতন হবে 30,935 টাকা থেকে 64,430 টাকা পর্যন্ত। এটা কিন্তু সহকারী জজ নিয়োগ। এবং আবেদনের করার পদ্ধতি যদি দেখেন, এখানে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন এক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে বলা হয়েছে তারিখ ও সময়। আবেদনপত্র পূরণ জমাদান শুরুর তারিখ হচ্ছে 1/9/2025 তারিখ থেকে 30/9/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। নির্দিষ্ট সময়ের পর আর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স অবশ্যই কিন্তু 32 বছর হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষার মূল সনদপত্র অনুযায়ী বয়স নির্ধারিত হবে। প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স নির্ধারণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, এবং সিজিপিএ মূল্যায়ন পদ্ধতির কথাও এখানে বলা হয়েছে। এবং প্রার্থীর শারীরিক যোগ্যতা, প্রার্থীর জাতীয়তা এগুলো আপনারা দেখে নেবেন। কোটা সংস্করণ, প্রাথমিক পরীক্ষা, সকল প্রার্থীকে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাথমিক পরীক্ষা অবতীর্ণ হবে এবং উক্ত পরীক্ষায় মোট 100টি এমসিকিউ থাকবে। প্রতিটি এমসিকিউ এর মান হবে হচ্ছে প্রাক যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ 1 নম্বর এবং ভুল হলে আপনার তবে প্রতিটি এমসিকিউ উত্তরের জন্য ভুলের উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। সকল প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন যদি আপনি এমসিকিউ পরীক্ষায় টিকে থাকেন। প্রাথমিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হচ্ছে 50 উল্লেখ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়সমূহের উপর প্রশ্ন করা হবে। প্রাথমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করা হবে না। এই পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য, নির্দেশনা, বিশেষ সিলেবাস নামীয় পুস্তকীয় প্রথম অধ্যায় 13 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। এটা অবশ্যই আবেদনের পূর্বে আপনি দেখে নিতে পারেন, তারপর আবেদন করতে পারেন যাতে ভুলভ্রান্তি না হয়।